ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি কার্যালয় থেকে সন্ধ্যায় বের হয়ে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবিতে এসেছি। দেশের ওপর সবার হক আছে, এজন্য এসেছি। প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে। হেফাজতে থাকা ৬ সমন্বয়কের সঙ্গে দেখা করতে পারেননি তাজ। তিনি জানান, তাকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমাকে তাদের সঙ্গে দেখা করতে হবে। সোহেল তাজ জানান, তিনি ডিবি প্রধান হারুনার রশিদকে ৩টি প্রশ্ন করেছিলেন। তাজ বলেন, আমার প্রথম প্রশ্ন ছিল, এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে? সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই, কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, এই ৬ সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেই কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। সোহেল তাজ আরো বলেন, এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? তারা কি আপনাদের জানিয়েছিল, অনুরোধ করেছিল? আমাকে তখন তিনি বলেছেন, না, ওনারা বুঝতে পেরেছেন নজরদারি করে। যেহেতু নিরাপদ হেফাজতে আছে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুত্তরে আমাকে জানানো হয়, দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে। তিনি আরো বলেন, আমার তৃতীয় প্রশ্ন ছিল, সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে? জবাবে ডিবি প্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।